আসসালামু আলাইকুম। ভাবুন তো, একটি পরিবার, একই ছাদের নিচে থাকা ৫ জন মানুষ একই দিনে সবাই শহীদ হয়ে গেলেন। কি ভয়াবহ, কি হৃদয় বিদারক সেই ইতিহাস। আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি মুক্তিযুদ্ধের এমনই এক মর্মান্তিক ঘটনা যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা তুলে ধরি এমন সব সত্য ইতিহাস যা জানা আমাদের সবার জন্য জরুরি। গত ১৫ই এপ্রিল ছিল একই পরিবারের ৫ জন শহীদের ৫৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় তৎকালীন রংপুর জেলার সৈয়দপুরে ঘটে যায় এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। সেই সময় দেশ জুড়ে যখন বাঙালিরা স্বাধীনতার জন্য লড়াই করছিল, তখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা চালাচ্ছিল নির্বিচার হত্যাযজ্ঞ। ঠিক এমনই এক বর্বরচিত আক্রমণের শিকার হন প্রকৌশলী ফজলুর রহমান ও তার পরিবার। সৈয়দপুরের রেলওয়ে সরকারি বাসভবনে বসবাস করতেন প্রকৌশলী ফজলুর রহমান। তিনি শুধু একজন দায়িত্বশীল পেশাজীবীই ছিলেন না, ছিলেন দেশের স্বাধীনতার পক্ষে সক্রিয় একজন মানুষ। তার এই অবস্থানই কাল হয়ে দাঁড়ায় তাঁর ও তার পরিবারের জন্য। ১৯৭১ সালের ১৫ই এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী আল বদর, রাজাকার, আল শামস এবং তাদের সহযোগী বিহারীদের একটি দল সেই বাসভবনে হামলা চালায়। শুরু হয় পৈশাচিক নির্যাতন, নিষ্ঠুরতা আর অমানবিকতার এক ভয়ঙ্কর অধ্যায়। এই নির্মম হামলায় শহীদ হন প্রকৌশলী ফজলুর রহমান, তার স্ত্রী হোসনে আখতার এবং তাদের ৩ সন্তান মুস্তাফিজুর রহমান মঞ্জু, হাসিনুর রহমান হিরণ ও আজিজুর রহমান বাবু। মুস্তাফিজুর রহমান মঞ্জু ছিলেন একজন কলেজ শিক্ষার্থী, আর হাসিনুর রহমান হিরণ ও আজিজুর রহমান বাবু ছিলেন স্কুলের ছাত্র। স্বপ্নে ভরা ৩টি তরুণ প্রাণ, যাদের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, তারা নির্মমভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই কাল রাতে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে হোসনে আখতারের সাথে। তিনি ছিলেন একজন এনজিও প্রশিক্ষিকা, সমাজ উন্নয়নে কাজ করতেন, কিন্তু সেই পরিচয়ও তাকে রক্ষা করতে পারেনি। হামলার সময় তাকে বেয়নেট দিয়ে আঘাত করা হয় এবং জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হয়। ভাবা যায় কতটা নিষ্ঠুরতা হলে এমন বর্বরতা সম্ভব। অন্যদিকে আহত অবস্থায় বেঁচে যাওয়া ৩ ছেলেকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন হয়তো পরিবারটি আশা করেছিল অন্তত সন্তানরা বেঁচে যাবে, কিন্তু না, সেই আশাটুকুও শেষ করে দেয় হানাদাররা। পরে হাসপাতাল থেকেই তাদের ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই জন্য মানবতার সব সীমা অতিক্রম করা এক অন্ধকার অধ্যায়। এই ভয়াবহ ঘটনার মধ্যেও অলৌকিকভাবে বেঁচে যান পরিবারের আরও ৩ সদস্য, প্রজন্ম ৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক সাইদুর রহমান এবং তার ২ বোন দিলরুবা খাতুন কাজল ও প্রয়াত ক্যামিলিয়া রহমান কাতন। তাদের বেঁচে থাকা যেন এই ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরার এক জীবন্ত সাক্ষ্য হয়ে আছে। সেই সময় সৈয়দপুর ছিল বাঙালি নিধনের এক ভয়ঙ্কর কেন্দ্র। পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীরা সেখানে অসংখ্য নিরীহ বাঙালিকে হত্যা করে। ইতিহাসের পাতায় এই ঘটনাগুলো হয়তো অনেক সময় আড়ালে থেকে যায়, কিন্তু প্রতীকী শহীদের রক্তে লেখা আছে আমাদের স্বাধীনতার গল্প। আজ ৫৫ বছর পরেও সেই শহীদ পরিবারের স্মৃতি আমাদের হৃদয়ে গভীর বেদনা জাগায়। তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় এই স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি এসেছে অসংখ্য প্রাণের বিনিময়ে। শহীদদের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে। বন্ধুরা, এমন ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না, কারণ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করাই আমাদের দায়িত্ব। আজকের এই ভিডিও যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ এই ইতিহাস জানতে পারে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ইতিহাস নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।